বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ভরবেগের সংরক্ষণশীল সূত্রটা শিখব। ধরি একটা রাস্তা, যে রাস্তায় দুইটা গাড়ি আছে, একটা গাড়ি পিছনে আর একটা গাড়ির সামনে। দুইটা গাড়ি একই দিকে চলতেছে, তাদের কি একই দিকে চলতেছে। এখন এই যে প্রথম গাড়ির ভর m এবং এর বেগ u1, এবং দ্বিতীয় গাড়ির ভর m2 এবং এর বেগ u2। আমরা ধরলাম যে পিছনে যে গাড়িটা আছে সেটার বেগ বেশি। তা সেটার বেগ যদি বেশি হয়, যেহেতু দুইটা গাড়ি একই দিকে চলতেছে, তাহলে কি হবে, এক সময় পিছনের গাড়ি এসে সামনে যে গাড়িটা আছে সেটাকে কি করবে, ধাক্কা দেবে। ধরলাম এই যে ধাক্কা, এই ধাক্কাটাকে ধরলাম আমরা একটা সংঘর্ষ। ধাক্কা মানে কি, যে কোনো ধাক্কা একটা সংঘর্ষ। এই সংঘর্ষের পরে কি হবে, দুইটা গাড়ির বেগটা চেঞ্জ হয়ে যাবে না, একজন আরেকজনকে ধাক্কা দিলে তাদের মধ্যে একটা পরিবর্তন হবে। ধরলাম এই পরিবর্তনের ফলে এই যে পিছনের গাড়ি m1 ভরের গাড়ির বেগ হইল v1 এবং m2 ভরের গাড়ির বেগ হইল v2, এবং দুইটা গাড়ি ওই একই দিকে চলতেছে। ঠিক আছে, প্রথমে যেদিকে চলতেছিল দুইটা গাড়ি, ধাক্কা দেওয়ার পরেও ওই একই দিকে চলতেছে। ঠিক আছে, আমরা এটা যদি একবার একটু দেখাই, তাহলে সেটা হলো এই যে এইটা হলো এই অংশটা হলো সংঘর্ষের আগের অবস্থা, মানে এই যে ধাক্কা, এই যে সংঘর্ষ যে হয়েছে এটার আগের অবস্থা হলো এইটা, আর সংঘর্ষের পরের অবস্থা হলো এইটা। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা হলো, এই যে সংঘর্ষ হয়েছে এই দুইটা গাড়ির মধ্যে, এখানে অন্য আর কোনো কিছু নাই। তাহলে যে সংঘর্ষের আগের যে অবস্থা, এই অবস্থার ভরবেগের যোগফল, এবং সংঘর্ষের পরের যে অবস্থা, সেই অবস্থার ভরবেগের যোগফল দুইটা সমান হবে। মানে এইটা সমান সমান এইটা কি সমান হবে, তাদের ভরবেগের যোগফল সমান হবে। এটা কি বললে, ভরবেগের সংরক্ষণশীল সূত্র। সংরক্ষণশীল মানে কোনো কিছু ধ্বংস হবে না, সৃষ্টিও হবে না, সবসময় এটা সমান হবে, সংরক্ষণ হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি সংঘর্ষের আগের অবস্থায় লিখতে পারি ভরবেগ m1 u1 প্লাস m2 u2। ঠিক আছে, এবং সংঘর্ষের পরের অবস্থা সমান সমান m1 v1 প্লাস m2 v2। এই যে হলো, এটা কি বলে, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র বা নীতি। অবশ্যই মাথায় রাখতে হবে, এখানে একটা সংঘর্ষ হবে এবং সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ দুইটার যোগফল সমান হবে। এটা হলো সূত্র। এখন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার বা বোঝার বিষয় হলো, গাড়ি কোন দিকে চলতেছে এবং গাড়ির বেগের দিক। এখানে একটা লক্ষণীয়, কিন্তু সবগুলা গাড়ি কিন্তু একই দিকে চলতেছে, দুইটা গাড়ি একই দিকে চলতেছে। ঠিক আছে, এটা এদিকে চলতেছে, এটা ওইদিকে চলতেছে। আমরা কিন্তু এক্ষেত্রে সবগুলোর বেগ ধরছি প্লাস, যেহেতু সবগুলো একই দিকে যাচ্ছে এই জন্য আমরা সবগুলোকে প্লাস ধরছি। ঠিক আছে, আমরা এইটার আরও কয়েকটা এক্সাম্পল দেখাই যে আসলে সমস্যা হয় কোথায় অঙ্ক করার সময়, আমরা সেটা একটু দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমাদের এই একটা চিত্র আছে, এই চিত্রের মাধ্যমে আমি যেই বেগের দিকের যেই সমস্যা হয়, প্লাস মাইনাস এখানে অঙ্কে করতে সমস্যা হয়, আমি সেটা একটু বোঝাচ্ছি। তো এখানেও কিন্তু দুইটা গাড়ি আছে, একটা গাড়ি। ঠিক আছে, এই গাড়িটা এই জায়গায় সংঘর্ষ হয়েছে। তাহলে দুইটা গাড়ি কিন্তু এই যে একই দিকে চলতেছে। দুইটা গাড়ি কি, আমি যদি খাতা চিন্তা করি, খাতার ডান দিকে চলতেছে। এটা হলো সংঘর্ষের আগে কী হয়েছে, দুইটা গাড়ি খাতার ডান দিকে চলতেছে। তাহলে আমি যদি খাতার ডান দিকে যদি প্রথম গাড়ির বেগ যদি আমি লিখি ইউ প্লাস, তাহলে দ্বিতীয় গাড়ির বেগও কিন্তু আমার ইউ প্লাস হবে, u2 প্লাস হবে। কারণ কি, এই প্লাস মাইনাস দ্বারা বোঝাচ্ছে গাড়ির ডিরেকশন কোন দিকে যাচ্ছে। যেহেতু আমি প্রথম গাড়ির ক্ষেত্রে যেদিকে যাচ্ছে সেটা ধনাত্মক ধরতেছি, তা দ্বিতীয় গাড়ি যদি সেদিকে যায় তাহলে সেটাকে আমি ওটাও ধনাত্মক ধরবো। এরপরে আমি সংঘর্ষের পরে এখানে কিন্তু এই গাড়িটা, প্রথম যে গাড়িটা ছিল সেইটা কিন্তু এই দিকে যাচ্ছে, এবং দ্বিতীয় গাড়িটা কিন্তু সেম দিকে যাচ্ছে। তার মানে কি, এই যে প্রথম সংঘর্ষের পরের যে প্রথম গাড়ির বেগ সেটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে মাইনাস। কারণ কি, এইগুলা যাচ্ছে এই দিকে, এটাও যাচ্ছে এই দিকে সংঘর্ষের পরে, কিন্তু সংঘর্ষের পরে এটা যাচ্ছে এই দিকে।
তার মানে কি, এই দুইটা পজিটিভ হলে তাদের বেগ পজিটিভ হলে এটাও পজিটিভ হবে, কারণ এটাও এই দিক আর এই দিক একই দিক, কিন্তু এইটা হবে তখন নেগেটিভ। ঠিক আছে, এটা কয়েকটা অঙ্কগুলো আরও পরিষ্কার হবে, তবে এটা বেসিক, এটা বুঝতে হবে। ঠিক আছে, মানে বেগ যদি বিপরীত দিকে যায় তখন সেটা মাইনাস হবে। আমি যেদিকে যাচ্ছি আর একজন আমার ঠিক বিপরীত দিকে আসতেছে, তাহলে আমার সাপেক্ষে সে মাইনাস। যেমন আমি এই পরের চিত্রটা দেখাচ্ছি, এখানে এই একটা গাড়ি কিন্তু দুইটা গাড়ি, একটা গাড়ির বেগ এই দিকে আর একটা বেগ এই দিকে, মানে দুইটা গাড়ি সামনাসামনি আসতেছে। তাহলে আমি যদি এইটাকে পজিটিভ ধরি তাহলে এটা অটোমেটিক আমার নেগেটিভ ধরতে হবে, বা এটাকে যদি আমি নেগেটিভ ধরি, মানে এই দিকেটা যদি আমি নেগেটিভ ধরি তাহলে আমার এটা অটোমেটিক পজিটিভ ধরতে হবে। তবে আমরা ধরার সুবিধাতে সবসময় ডান দিকের বেগটাকে পজিটিভ ধরব, মানে এই দিকে বেগটাকে আমরা পজিটিভ ধরব। তাহলে এই দিকে যতগুলো আছে সব অটোমেটিক পজিটিভ হয়ে যাবে, যে না এটা কিন্তু সংঘর্ষের পরে কিন্তু এটা এদিকেই যাচ্ছে, এই জন্য আমাদের এইখানেও কিন্তু ভি এর মান অটোমেটিক পজিটিভ হবে। কিন্তু এটা যেহেতু বিপরীত দিক থেকে আসতেছে তাহলে এটা অটোমেটিক মাইনাস হয়ে যাবে। তাহলে এইটার কোশ্চেনটা হবে মেইনলি দুইটা গাড়ি M1 ও M2 ভরের দুইটা গাড়ি পরস্পর নিজেদের দিকে আসতেছে, তাদের একজনের বেগ, কোশ্চেনে কিন্তু মাইনাস প্লাস দেওয়া থাকবে না, কোশ্চেনে দেওয়া থাকবে পরস্পর নিজেদের দিকে আসতেছে বা পরস্পর বিপরীত দিকে যাচ্ছে, এরকম বলা থাকবে। ওটা আমাদের চিত্রকে বুঝে নিতে হবে যে কী হবে, প্লাস হবে না মাইনাস হবে। পরস্পর নিজেদের দিকে আসলে কি হবে, নিজেদের দিকে একবার যদি একটা গাড়ি আর একটা গাড়ি যদি সামনাসামনি আসে নিজেদের দিকে, তাহলে কী হবে, অবশ্যই সামনাসামনি সংঘর্ষ হবে। এই সংঘর্ষ হলো, সংঘর্ষের পরে গাড়ি দুইটা একত্র হয়ে গেছে, দুইটা গাড়ি একসাথে লাগিয়ে গেছে, লেগে গাড়িটি সামনের দিকে চলে গেল। ঠিক আছে, তা এই অঙ্ক মেনলি কয়েকটা এক্সাম্পল করলে জাস্ট আমি মনে বুঝাইতে পেরেছি, কয়েকটা এক্সাম্পল করলে কিন্তু ক্লিয়ার হবে। এখন আমরা যেটা দেখাবো হলো বন্দুক। ঠিক আছে, আমরা জানি কি বন্দুক যখন আমরা বিশেষ করে মুভিতে দেখি, তাহলে দেখব যে গুলি যখন ছোড়া হয়, যখন ট্রিগার চাপা হয়, তখন দেখব যে গুলির সামনের দিকে যাচ্ছে এবং কি বন্দুকটা পিছনের দিকে চলে আসে, পিছনের দিকে একটা ধাক্কা দেয়। যিনি বন্দুক চালাচ্ছেন তাকে সে মনে হচ্ছে যেন পিছনের দিকে চলে আসতেছে, এরকম মনে হয় যে বন্দুকের এটা পিছনের দিকে চলে আসছে। হ্যাঁ, এটাও কিন্তু নিউটনের তৃতীয় সূত্র অনুসারে হয়। নিউটনের যেই সূত্র আছে, বলবিদ্যার যে সূত্র আছে, সেই সূত্রের গতিসূত্রের 3 নম্বর সূত্র অনুসারে কিন্তু এটা হয়। প্রতিক্রিয়ারই কী থাকে, সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। মানে আমি কোথাও ধাক্কা দিলাম, তা ওই জিনিসটাও আমাকে বিপরীতভাবে একটা ধাক্কা দেবে সাথে সাথে। এই যে F1 সমান সমান মাইনাস F2, এই যে মাইনাস দ্বারা বোঝাচ্ছে আমি এদিকে গেলে এই জিনিসটার দিক হবে তখন এইদিকে, একটা বিপরীত। ঠিক আছে, তাহলে আমরা এটাকে দেখাচ্ছি, এই যে সূত্রের মাধ্যমে দেখাচ্ছি, ধরলাম গুলি সামনের দিকে যাচ্ছে, তাহলে অটোমেটিক কী হবে, বন্দুকটা পিছনের দিকে যাচ্ছে। তা ধরলাম যে গুলির ভর হইল M1 V1 এবং দুইটাই এই V1 ধরলাম পজিটিভ। ঠিক আছে, গুলি যেহেতু ছোটো এই জন্য আমরা ছোটো M লিখলাম, ছোটো V লিখলাম, আর বন্দুক যেহেতু বড় এই জন্য আমরা বন্দুককে বড় M লিখছি। ঠিক আছে, আর বন্দুকের বেগ তখন কী হবে, অবশ্যই মাইনাস হবে, কারণ কি এটা বিপরীত দিকে যাচ্ছে। গুলি যদি প্লাস হয়, এই প্লাসের সাপেক্ষে কী হবে, এদিকে হবে অবশ্যই মাইনাস, এই জন্য আমরা গুলিরটা এই যে বন্দুকেরটা লিখছি মাইনাস। ঠিক আছে, তা অঙ্ক করার সময় কিন্তু এভাবেই করতে হবে। ঠিক আছে, ওকে, এখন হলো কিছু অঙ্ক প্র্যাকটিস করতে হবে। কোশ্চেনে কিন্তু কখনই বলা থাকবে না যে মাইনাস প্লাস, কোশ্চেনে বলা থাকবে একটা যাচ্ছে সামনে একটা যাচ্ছে পিছনে, বা বন্দুকের বেগ বের করো বা গুলির বেগ বের করো, তাহলে অ্যান্সারে আসবে মাইনাস প্লাস, কিন্তু আমাকে লিখে দিতে হবে মাইনাস মানে কি, মাইনাস মানে একটা বিপরীত, মানে একটা যদি সামনে যায় তাহলে আরেকটা যাবে পিছনে, বা একটা পিছনে গেলে আরেকটা সামনে যাবে। ঠিক আছে, এটা নিজের ভাষায় লিখতে হবে।